আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি মুরগির তেহারি রান্না করার জন্য। মুরগির তেহারি রান্না করার জন্য মুরগিগুলোকে ছোট ছোট পিস করে লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। এরপর তেলের মধ্যে ভেজে নিতেছি। নিয়ে নিছি এখানে ছোট ছোট পিস করে আলু, এগুলোকেও লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে তেহারি রান্না করার জন্য অনেকগুলো মশলা নিয়ে নিচ্ছি। পাশের চুলায় মুরগি বসিয়ে দিছি। আর এখানে মুরগি তেহারি রান্না করার জন্য চালগুলোকে ভেজে নিতেছি। এরপরে এই কষানো মুরগিগুলো চালের মধ্যে দিয়ে দিব। মুরগি আর চাল ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব পানি। এখন পানিটা একটু কমে আসলে ঢাকনা দিয়ে দমে বসাই দিব। এরপর বিকেলবেলা নিয়ে নিছি মোমো বানানোর জন্য। এই ফার্স্ট টাইম আজকে মোমো ট্রাই করব, আর কখনো বানাইনি। মোমো বানানোর জন্য নিয়ে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে। এরপর নিয়ে নিছি গাজর কুচি করে, হলুদ দেই নাই, আদা বাটা, রসুন বাটা। এরপরে মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে ব্লেন্ড করে নিছি। এখানে দিয়ে দিব লবণ, গোলমরিচের গুঁড়া, চিনি, ধনিয়া পাতা, এক টুকরা লেবুর রস। সব কিছু ভালো করে মেখে নিব। সবগুলো উপাদান একসাথেই দিয়ে দিতেছি। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দেওয়ার পর লবণটা সবাই একটু বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসে অনেক পরিমাণ লবণ থাকে। এখানে সাদা গোলমরিচ ইউজ করছি, কালো গোলমরিচও ইউজ করছি। সব কিছু ভালো করে মেখে নিব। দিয়ে দিলাম একটু চিনি। আসলে চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। এটা টেস্টের একটু ব্যালেন্স আনার জন্য দিলাম। এখানে আটার খামিরটা করে রাখছি। আসলে এগুলো সবাই করে ময়দা দিয়ে, আমার বাসায় ময়দা নাই, তাই আটা দিয়েই করলাম। আটাগুলো লবণ আর নর্মাল ওয়াটার দিয়েই করছি। সামান্য একটু তেল দিছি সাথে। আটাগুলোকে খামির করে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিছিলাম। এরপর বেড়ে নিতেছি। বড়সড় একটা রুটি বানাবো। আসলে পরোটার কাই করে যে ওই পরোটার ইয়া থেকেও এটার ইয়াটা একটু হবে, হার্ড হবে। বেশি সফট হলে তাহলে হবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু টাইট একটা ডো করে নিচ্ছি। বড় একটা রুটি বানাবো। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব। এবার একটা মুখা দিয়ে ভালো করে সাইজ অনুযায়ী গোল গোল শেপে এটাকে টুকরো করে নিব। আসলে সাইজটা যার যার ইচ্ছা মতো যে যেরকম সাইজ দিতে চায়। আমার বাসায় অন্য কিছু নাই, তাই একটা মুখার সাহায্যে এগুলোকে গোল করে নিতেছি। গোল করে নিলে হয় কি, এগুলো সবগুলো একই সাইজের হয়।
এখন 6টা মোমো একসাথে বানিয়ে নিব। মোমোগুলো বিছিয়ে রাখছি পুরা ইয়েতে, রুটিবেলার পিঁড়িতে। এরপরে এগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মোমোর পুর। পুরগুলো দেওয়ার পর চারপাশে সিল করার জন্য দিয়ে দিব চতুর্দিকে অল্প করে পানি, হালকাতে পানি লাগিয়ে নিব। এখন মোমোগুলো ভাজ করে নেবে। ফার্স্ট মোমোর শেপ দিতেছে আইনতির বাবা, সে আমাদেরকে দেখিয়ে দিতেছে। আসলে আমরা ফার্স্ট টাইম করতেছি তো এই জন্য। এরপরে করবে মোমো, আমরা 3জন মিলেই করব। এই তো হয়ে যাচ্ছে মোমো। এরকম করে আমরা অনেকগুলো মোমো বানিয়ে নিছি। এখন দিয়ে দিব ভাপে। এই যে দেখেন ফার্স্ট টাইম মোমো বানালাম। আসলে যেমনই হোক ফার্স্ট টাইম বানাইছি, নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি হইতেছে। এখানে ভাপ দেওয়ার জন্য ইয়ে করে নিচ্ছি। দেখেন ফাইনাল লুক মোমোর। এবার একটা ভেঙে দেখিয়ে দিব আসলে ভিতরটা কেমন হয়েছে। এই যে ভিতরটা দেখেন অনেক জুসি হয়েছে, অনেক মজা হয়েছে।